এবার আপনাকে বলছি, আচ্ছা এই যে হিন্দু বলে ধর্মটা আমাদের ভারতবর্ষে রয়েছে, আচ্ছা বলুন তো আমাদের এরকম যত ধর্মীয় ব্যাপারে জলসা হয়, ইসলাম জানার জন্য যত পথ মত আমাদের মাঝে আছে, যত মাধ্যম আছে, হিন্দু ভাইদের ধর্ম জানার এত মাধ্যম আছে? আছে? নাই, একদম নাই। হিন্দু ভাইদের জুম্মার নামাজ হয়? হয়? হয় না। আমাদের জুম্মার নামাজ হয়? বছরে কটা হয়? 52টা হয়। 30 মিনিট করে খুতবা হলে কত ঘন্টা হয়? 26 ঘন্টা। ইমাম সাহেব কোনদিন উঠে বলেছে যে এবারে মমতা ব্যানার্জিকে ভোট দিও? মেম্বার উঠে বলে কেউ যে এবারে কংগ্রেসের হাওয়া উঠেছে, কংগ্রেসকে ভোট দিও? এই কথা বলে? ইমাম সাহেব খুতবাতে কি বলে? ছাড়ো, ধরো, করো, করো না, ছেড়ে দাও, ধরে নাও, হালাল, হারাম। এই হ্যার না, করো, করো না, খাও, খেও না, যাও, যেও না, পড়ো, পড়ো না, এছাড়া আর কোনো কথা বলে? বলে না। তাহলে আমরা বছরে পিওর জুম্মার দিনে কোন রকমের আজে বাজে খুতবা হয় মসজিদে? 26 ঘন্টা পিওর আমরা ধর্মের কথা শুনি। কত ঘন্টা? 26 ঘন্টা বছরে। দুটো ঈদের নামাজ হয়, 1 ঘন্টা করে যদি খুতবা হয় 2 ঘন্টা, হলো কত ঘন্টা? 28 ঘন্টা। বছরে এরকম জলসা শোনেন কত ঘন্টা? মিনিমাম এই গ্রাম সেই গ্রাম মিলিয়ে 10 ঘন্টা ধরে নেন, তাহলে 28 10 কত হয়? 38। 38 ঘন্টা আপনি শুধু পিওর ধর্মের কথা শোনেন। ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু ভাইদের নসিবে এটা হয়, খ্রিস্টানদের নসিবে হয়, ইহুদিদের নসিবে হয়, অথচ তারা তাদের ধর্ম মেনে চলছে। তুমি 38 ঘন্টা বছরে পিওর ধর্মের কথা শোনো, তাহলে এবার চেক করা যাক তুমি কতটা মানতে পেরেছো। সবাই এতক্ষণ বলে বলে এলাম মেনে চলছে, তোমারটা তাহলে চেক করা যাক তুমি কতটা মানতে পেরেছো। এই চেক করে দেখবো আপনি কতটা মানতে পেরেছেন, দেখবো। আপনারা ফেল করবেন না পাস করবেন একটু পরেই বোঝা যাবে। চলুন কোরআনের একটা আয়াত দিয়ে বলা যাক আপনি কতটা মানতে পেরেছেন। ধরে নেন আজকে জুম্মার দিন, আজকে আমি এই বয়ানটা করছি। কি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, শোনো তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ তোমাদের জন্য 4টে জিনিসকে হারাম করে দিলাম, 4টে জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। এই 4টে জিনিস তোমরা কেউ করতে পারবে না। এই 4টে জিনিস করে কারা? শয়তান করে। এই 4টে জিনিস আল্লাহ ঈমানদারকে বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইন্নামাল খামরু, তোমাদের জন্য মদ হারাম। মদ হারাম তোমাদের জন্য। এটা 1500 বছর আগে থেকে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? মদ হারাম হচ্ছে। আপনাদের কি অ্যালার্জি আছে? আপনারা বসছেন না কেন? বসুন। কোরআনের মজলিস দাঁড়ানো যাবে না এখানে। আর নয় আপনি চলে যান, দাঁড়াতে পাবেন না, বসে যান, চুপচাপ মেরে বসে যান। কোরআনের মজলিস, এখানে শুনলে আপনি নেকি পাবেন, দাঁড়াবেন কেন? বসুন। আর না হলে আপনি আস্তে আস্তে করে চলে যান। আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, দেখতে খারাপ লাগছে। আজকের এত সুন্দর পরিবেশ, আমার আজকে নিয়ে 68টা প্রোগ্রাম হচ্ছে। আমি বাড়ি থেকে 68 দিন হলো আজকে আসা, 68 দিনে আমি এত সুন্দর পরিবেশ দেখিনি। আজকেই ফার্স্ট যেখানে কোনো রকমের ডিস্টার্ব নেই। আল্লাহ তাআলা কি বলছেন? মদ হারাম, তাই তো? মদ কি মুসলমান ছাড়তে পেরেছে? পারেনি। মৌলভী সাহেব, মদ তো আমরা কেউ খাই না, ওই বক্তব্যটা বাদ দিয়েই বলুন। এই আসলে মদ কাকে বলে তুমি এটা জানো? খামর কাকে বলে? দুইজন সাইকুল হাদিস বসে আছেন, বড় বড় আলেম, জিজ্ঞেস করুন তো দেখি কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক নেশাদার দ্রব্য যেটা পান করলে তোমার মস্তিষ্কের চাকাটা উল্টা দিকে ঘুরে যায়, ওটাই মদ। তাই তো নাকি? তোমার এমন একটা নেশাদার দ্রব্য
যেটা পান করলে, যেটা খেলে তোমার মস্তিষ্কের চাকাটা উল্টো দিকে ঘুরে যাবে, তারই নাম মদ। আর আল্লাহর নবী আরেক জায়গাতে বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার যদি মাথা চক্কর লেগে যায়, তার অল্প পরিমাণটাও কি হারাম। জি, আপনাকে বলি, মদ বলতে আমরা কি জানি? মদ মানে আমরা বুঝি চারজন বন্ধু মিলেতে রেল লাইনের ধারে বসে, চারজন বন্ধু মিলে আমবাগানের ভিতরে গিয়ে, চারজন বন্ধু মিলে কোন একটা জমির মাঝখানে গিয়ে চারটে গ্লাস নিয়ে বড় একটা বোতলের মুখটা খুলে চারটে গ্লাসে ঢেলে দিয়ে চানাচুরের চাট করে চপ দিয়ে চাট বানিয়ে ভালো করে খেলাম। ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাম দিকের পা ডান দিকে ফেললাম, আর বাড়ি এসে উল্টো পাল্টা বকলাম, বাড়ির বউটাকে মা বলে ডাকলাম, আর মনে হলো রাস্তার যত গাড়িগুলো চলছে সব আমার, এই রেল লাইনটা আমার, এই জমিটা সব আমার। তখন পাড়ার লোক একে দেখে বলে এ মাতাল। কিন্তু বন্ধুরে আমার, এক গ্লাস মদ পান করে যতটা পাপ অর্জন করলো, আপনি প্রত্যেক দিন ততটাই পাপ অর্জন করছেন। আপনার হুঁশ নেই বলে ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমি জীবনে কোনোদিন মদ পান করিনি। আপনি যদি আমাকে একটা জর্দা দিয়ে পান যদি খাইয়ে দেন, তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আপনি জীবনে কোনোদিন আমি মদ পান করিনি। আপনি যদি আমাকে একবার যদি গুটকা পান কিছু খাইয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আপনি যদি আমাকে খৈনি লাগিয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে বোঝা গেল, এক গ্লাস মদ পান করলে যে পাপ হয়, একবার বিড়ি টানলে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, খৈনি মলে গালে দিলে একই পাপ হয়। এক গ্লাস মদ পানে যে পাপ হয়, গুটকা বিড়ি খেলে পরে একই পাপ হয়। আল্লাহর নবী এ কথা বলেছেন। এই বিড়ি খাও, বিড়ি খাও, তামুক খাও, জর্দা দিয়ে পান লাগাও, লাগাও তো তোমার ব্যাপারে আল্লাহর নবী কি বলছে তার আরেকটু জেনে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর কোন মানুষ যদি নেশার জিনিস যদি পান করে একবার, 40 দিন যাবত তার কোন ইবাদতকে আল্লাহ গ্রহণ করবে না। 40 দিন তার নামাজ হবে না, 40 দিন তার যাকাত কবুল করা হবে না, 40 দিন তার তাহাজ্জুদ হবে না, 40 দিন যাবত তার দান কবুল করা হবে না। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, বিশ্ব নবী বলছেন তার তওবাকে কবুল করা হবে। সাহাবীরা বলছেন, আবার যদি খেয়ে নেয়, বিশ্ব নবী বলছেন আবার 40 দিন ওই লোকটার কোনো ইবাদত কবুল করা হবে না। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি আবার যদি তওবা করে নেয়, বিশ্ব নবী বলছেন তার তওবাকে গ্রহণ করা হবে। আবার সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা তৃতীয়বার যদি খেয়ে নেয়, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, তাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। জাহান্নামের ভিতরে একজন নেশাদার দ্রব্য পানকারীকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। পানি পানি বলে সেদিন সে চিৎকার করবে। আল্লাহর নবী বলছেন, ওই লোকটাকে তিনাতুল খাবাল বলে একটা জাহান্নামে খাদ্য পাওয়া যাবে। ওই তিনাতুল খাবাল খাদ্যটা ওই পিপাসায় কাতর হয়ে যাবে মানুষটিকে পান করানো হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? বিশ্ব নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, সেটা গ্লাসে করে নিয়ে জাহান্নামীদেরকে পান করানো হবে। আর বলা হবে, তোমরা এটা পান করো। দুনিয়ায় বিড়ি খেয়েছো, সিগারেট খেয়েছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, খৈনি খেয়েছো, যা কিছু নেশার জিনিস তোমরা পান করেছো, এর বিনিময়ে তোমাদেরকে জাহান্নামে আজকে পিপাসায় তোমার কাতর হয়ে যাচ্ছ, তোমাদেরকে তিনাতুল খাবার এই শরবতটা পান করানো হবে। 40 দিন কবুল হবে না। কোন মানুষ যদি নেশা করতে করতে যদি মারা যায়, তওবা যদি না করে, ও জাহান্নাম চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন?
আমি একটাও কিন্তু উল্টো পাল্টা কথা বলছি না। আমার সাইডে বাঘা বাঘা দুটো লোক বসে আছে। আপনি চালাকি করিয়েন না যে মনে হয় মমতাজুল ভাই এখানে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে চলে যাচ্ছে, অত সহজ নয়। আবার কিছু লোককে দেখছি ফজরে আজান দিচ্ছে মসজিদে, বাড়ি থেকে উঠছে, মেসওয়াক নেওয়া বাদ দিয়ে বালিশের তলা দিয়ে আগে বিড়ি আর দেশলাই টালিয়ে বিড়ি টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পাঁঠা ছাগল দেখেছেন কেমন গন্ধ? 3 কিলোমিটার দূর থেকে গন্ধ পাওয়া যায় যে একটা আছে ওখানে। হ্যাঁ, ঠিক ওই রকম বাসি মুখে যে বিড়ি পান করে মসজিদে গেছে, ও হারাম করতো, নিজের নামাজ বরবাদ করলো আর 5টা লোকের বরবাদ করলো। করলো কি করলো না? আর 5টা লোকের বরবাদ করলো। এরকম লোক মনে হয় মালদা আপনাদের এখানে নেই, টেটিয়াতে আছে, আছে। আবার কিছু যুবক ছেলেকে দেখছি বাজার থেকে কেটে নিয়ে গালে ঢেলে দিয়ে সালা হারাম করে পাটি ছাগলের মতো ফিচিক 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 করেই যাচ্ছে সারাদিন। হারাম করতে জ্বালাতে কেউ ট্রেনে বাথরুমে ঢুকবেন, যেতে পারবেন না। হসপিটালে যাবেন, বাথরুমে ঢুকবেন, যেতে পারবেন না। হ্যাঁ, পারা যাবে? পারা যাবে না, যেখানেই যাবেন। ওই আমি একবার বোম্বে গেছিলাম বেড়াতে, তা বোম্বে থেকে ফিরছি, ইগতপুরি বলে একটা স্টেশন আছে, ফেরার পথে। তা যেখানে ওই পাহাড়ের ভিতর দিয়ে গাড়িটা যায়, জানেন যারা বোম্বে গেছেন, ওই পাহাড়ে ঢোকার আগে স্টপেজটা হচ্ছে ইগতপুরি, 2 দিকে পাহাড়, মাঝখানে স্টেশনটা। তো 2-3 ঘন্টা গাড়িটা দাঁড়িয়ে আছে। তা আমি নেমে ঘুরছি, সিগন্যালের কারণে দাঁড়িয়ে আছে, 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3টে ছেলে দেখছি বারবার এরকম এরকম করছে, এরকম এরকম করছে, প্ল্যাটফর্মে ঘুরছে। তা আমি ওকে বলছি, বাবু কিয়া হুয়া? আমি তো ভালো হিন্দি জানি না, একদম পিওর বাংলা লোক। তা আমি আদো আদো করে বললাম, কি হয়েছে রে তোদের? হিন্দিতেই বললাম ওটা। তা বলছেন কিছু হয়নি, আমাদের হিন্দিতেই বলছে কিছু হয়নি। তো ওদের হিন্দি বলা দেখে আমি বুঝতে পেরে গেলাম যে মাল পাক্কা বাঙালি। আমি ওদেরকে তখন জোর করে বললাম, এই কি হয়েছে তোদের বল, টাকা পয়সা হারিয়েছে, কিছু কিছু লাগবে তোদের? তো যে না মৌলী সাহেব আপনাকে বলা যাবে না। তোদের বাড়ি কোথায়? বলছে মুর্শিদাবাদে। কি খুঁজছিস বল না রে। তখন একটা ছেলে ওইদিকে ফিরে বলছে, আমরা 3 জনে মৌলী সাহেব বিড়ি খাই, বিড়ি শেষ হয়ে গেছে, প্ল্যাটফর্মে বিড়ির পাছাটাছে যদি পাওয়া যায় খুঁজছি, এত নেশা উঠে গেছে মৌলী সাহেব থাকতে পারছি না। বলছে আর কি 3 জন, এত নেশা উঠে গেছে মৌলী সাহেব থাকতে পারছি না। কি বুঝলেন আপনি? এই তাহলে আপনি তো প্রথমে বলেছেন মেনে নিব, এটা কোরআন, আল্লাহ বলছেন এটা কোরআন, এটা হাদিস নয়। যে নেশার জিনিস হারাম, এটা কি? এটা কি? কোরআন। একটা লোক বলুন তো যে আজকে থেকে ছেড়ে দেবো, একটা লোক বলুন, একটা লোক বলুন তো। অত সহজ নয়। শুধু বলছে আগামী বছরে কাকে আনবি? যে কাবা শরীফের ইমামকে আনবো। কাবা শরীফের ইমামকে আনো, তুমি আরো বড় মৌলী সাহেব আনো, 10 পয়সাও কাজ নেই যদি মেনে নিতে না পারো। টাকা আছে বলে তুমি কি ভাবছো বড় বড় বক্তা আনবার, প্রতি বছরে জলসা দিব? কোনো কাজ নেই, কোনো কাজ নেই। বলেছি আমি, পৃথিবীর সমস্ত জাতির মানুষ তার ধর্ম সঠিক হোক আর ভুল হোক মেনে চলছে, মানে না শুধু এরা। কারা? মুসলিমরা মানে না। একটা লোক এখানে